কর্ণফুলী নদীর তলদেশে টানেলের মূল কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানকার বর্তমান অবস্থা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, প্রধানমন্ত্রী কখন পৌঁছাবেন চট্টগ্রামে? টানেলের খনন কাজ উদ্বোধনের প্রস্তুতি সেখানে কেমন দেখছেন? আসলে বেলা 11টার দিকে মূলত প্রধানমন্ত্রী এখানে টানেল যেখানে মূলত তার খনন কার্যক্রম চলছে সেখানে তিনি পৌঁছাবেন এবং 11টা 15 নাগাদ তিনি সেখানে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন এবং এরপরে 11:30টার দিকে এখানে আমরা এখন যেখানে রয়েছি রিং রোডের পতেঙ্গা সি বিচের পাশে রিং রোড এলাকায় সেখানে তিনি এক সুধী সমাবেশে যোগ দিবেন এবং ইতোমধ্যে কিন্তু এই সমাবেশ এবং প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো এলাকা একেবারে সাজ সাজ রব তৈরি হয়েছে এবং যারা সুধী সমাবেশে যোগ দেওয়ার জন্য যে সমস্ত নিমন্ত্রিত অতিথিরা রয়েছেন তারা ইতোমধ্যে অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হতে শুরু করেছেন। আর এর বাইরে আসলে পুরো এই পতেঙ্গা এলাকায় কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং গতকাল থেকে আমরা দেখছি যে পতেঙ্গায় যে সাধারণ মানুষের চলাচল সেটি নিয়ন্ত্রণ করা হচ্ছে, অর্থাৎ এই পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় অন্যান্য সময়ে যে এই ধরনের ঘুরতে আসা বেড়াতে আসা পর্যটকরা থাকেন সেটি কিন্তু গতকাল থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। এর বাইরে আসলে এই যে টানেল দক্ষিণ এশিয়ার প্রথম টানেল, এটি মূলত এই ধরনের টানেল তৈরি হচ্ছে এবং সেই টানেলকে ঘিরে এই এলাকার মানুষের মধ্যেও কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ চট্টগ্রামের কর্ণফুলী নদীর উত্তর প্রান্ত অর্থাৎ পতেঙ্গা প্রান্ত এবং দক্ষিণ প্রান্ত আনোয়ারা, এই দুটি জায়গাতেই কিন্তু এই টানেল ঘিরে এক ধরনের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল রয়েছে এবং সে প্রেক্ষাপটে আমরা দেখছি যে ইতোমধ্যে টানেলের যে খনন কাজ সেটি পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এবং যে যন্ত্রটি দিয়ে মূলত এই খনন কাজ সেটি চীন থেকে আনা হয়েছে, সেটিকে টানেল বোরিং মেশিন বা টিবিএম বলা হয় এবং সে যন্ত্রটি আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে তার পরীক্ষামূলক যে খনন কার্যক্রম সেটি চালিয়ে গেছে এবং এর বাইরে আসলে এই টানেলের কারণে এই এলাকায় নতুন এক ধরনের অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটি বেগবান হবে বলেই ধারণা করা হচ্ছে। এখানকার সাধারণ মানুষ এবং সংশ্লিষ্টরা বিশেষ করে ব্যবসায়ীদের মহলে এটি একটি বড় ধরনের উদ্দীপনা তৈরি করছে। আমরা গতকালকেও কথা বলছিলাম চট্টগ্রামে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ীদের সাথে, তারা যেটি বলছেন যে এই টানেল হলে চট্টগ্রাম বন্দরের যে এক্সপানশন অর্থাৎ বর্ধিত অংশ সেটি কর্ণফুলী নদীর ওপারে অন্য পাশে নিয়ে যাওয়া সম্ভব হবে এবং সেখানে প্রচুর শিল্প কারখানা, বিশেষ করে চট্টগ্রামের আনোয়ারা থেকে একেবারে টেকনাফ পর্যন্ত পুরো সমুদ্র সৈকত জুড়েই কিন্তু প্রচুর শিল্প কারখানা স্থাপনের একটি সুযোগ বা সম্ভাবনা রয়েছে এবং সেই সুযোগ কাজে লাগিয়ে আসলে এই অঞ্চলে একটি নতুন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হবে সেটি তারা প্রত্যাশা করছেন। এবং এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই টানেলটি মূলত প্রায় 4 কিলোমিটারের মতো অর্থাৎ 3.5 কিলোমিটার এবং এই টানেলের দুটি টিউব থাকবে এবং এই দুটি টিউবের মধ্যে প্রত্যেকটি টিউবে কিন্তু দ্রুতগতির যান চলাচলের পাশাপাশি স্বল্প গতির যান যাতে চলাচল করতে পারে সেজন্য আলাদা আলাদা লেন থাকবে। আর এই টানেলের বাইরে আজকে প্রধানমন্ত্রী চট্টগ্রামের লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন এবং সেটিও প্রায় আমরা বলছি যে সেটি কার্যক্রম অর্থাৎ সয়েল টেস্টের কার্যক্রম যেটি সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। তো আসলে প্রধানমন্ত্রীর এই আগমন এই তৃতীয় মেয়াদে যে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে এবারই প্রথম আসছেন, এই আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ এবং উদ্দীপনা রয়েছে। চট্টগ্রাম থেকে কর্ণফুলী নদীর তলদেশে টানেলের খনন কাজের উদ্বোধনী প্রসঙ্গে জানাচ্ছিলেন সহকর্মী।